প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম, অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে এক দাগে দেখে নিতে হবে। ছবি দেখে পাশের ঘরে দাগ দিয়ে কটা সংখ্যা বোঝাবে। এখানে দেখো 4টি করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ, মোট 2 মার্ক। নেক্সট আমরা দেখব এখানে কি বলেছে। প্রথমে ক দাগে আমরা 4টি গাছের ছবি দেখতে পাচ্ছি, 1 2 3 4। তাহলে এখানে দেখো 4টি দাগ দিয়েছি এই বক্সে, 1 2 3 4। তারপর দেখো খ দাগে দুটো বকের ছবি আছে, দেখো এই বক্সে দুটো দাগ দিয়েছি। গ দাগে দেখো এখানে 5টি আপেলের ছবি আছে, 1 2 3 4 5। দেখো এই বক্সে 5টি দাগ দিয়েছি, মানে এই দাগ দিয়ে মানে এখানে পাশের ঘরে দাগ দিয়ে সংখ্যা বোঝাতে হবে 5টি। ঘ দাগে দেখো 3টি গোলাপ আছে, 1 2 3। এখানে দেখো পাশের ঘরে 3টি দাগ দিয়ে 3 বুঝিয়েছি। নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সংখ্যায় লেখো। দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ, মোট 4 মার্ক। প্রথমে এখানে 2 এর কতে আমরা দেখব লেখা আছে 2, দয়হস্য হস্যই 2, বক্সে লিখেছি 2। খতে আছে 8, দেখো বক্সে লিখেছি 8। গতে আছে দন্ত 171 7, দেখো বক্সে লিখেছি 7। ঘতে আছে পয়চন্দ্রবিন্দু আকার্য 5, দেখো বক্সে লিখেছি 5। এবার 3 কথায় লেখো। দেখো কতে আছে 4, বক্সে লিখেছি 4, এর জন্য কিন্তু 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। খতে আছে 3, দেখো সমান সমান আমি এই বক্সে তয়হস্যি দন্তন্য 3 লিখে দিয়েছি। গতে আছে দেখো গদাগে আছে 9, দেখো বক্সে আমি বা বাক্সের ভিতর দন্ত অন্তস্থ 9 লিখে দিয়েছি। ঘতে আছে 6, দেখো এই বাক্সের মধ্যে আমি অন্তস্থ 6 লিখে দিয়েছি। এবার প্রশ্নপত্রের নেক্সট পেজ আমরা দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখো 4 দাগে বলেছে সবচেয়ে বড় সংখ্যায় গোল করো। এখানে 4টি করতে হবে, 4টি প্রশ্নের সমাধান করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। দেখো 4-এর কতে 8 আছে, 5 আছে, 4 আছে, 7 আছে, সব থেকে বড় হচ্ছে 8, তাই 8কে গোল করেছি। খ দাগে 6 আছে, 1 আছে, 2 আছে, 5 আছে, সব থেকে বড় আছে 6, তাই 6কে গোল করেছি। গ দাগে আছে 4 6 2 7, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 7, তাই এই 7-এ গোল করেছি। ঘ দাগে 1 3 9 7, সব থেকে বড় সংখ্যা আছে 9, তাই 9-তে গোল করেছি। এবার 5 দাগে আমরা দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখো, বাংলা সংখ্যার পাশে ইংরেজি সংখ্যা লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। কতে বাংলায় 2 আছে, ইংরেজিতে 2 লিখেছি। খতে বাংলায় 9 আছে, ইংরেজিতে 9 লিখেছি। গতে বাংলায় 5 আছে, ইংরেজিতে 5 লিখেছি। ঘতে বাংলায় 6 আছে, ইংরেজিতে 6 লিখেছি। নেক্সট আমরা দেখব, দেখো 6 দাগে কি বলেছে। ছোট থেকে বড় হিসাবে সাজাও, এর জন্য রয়েছে 2 মার্ক। 2টি প্রশ্নের সমাধান করতে হবে, 2 মার্ক। এখানে দেখো কি আছে 3 6 4 8, তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে, লিখলাম 3 4 6 8। খ দাগে আছে প্রথমে দেখো 9 7 1 6, ছোট থেকে বড় সাজাতে হবে 1 6 7 9। নেক্সট আমরা দেখব 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ছবির সংখ্যা গুণে যোগ করে সংখ্যা লেখো। 2টো প্রশ্নের সমাধান করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7-এর কতে এখানে আমরা ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, যোগ এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো, তাহলে 5 আর 2 এ কত হয় 7, বক্সে লিখলাম 7। খ দাগে আমরা দেখো বৃত্তের মতো বৃত্ত বা গোলাকার বস্তু দেখতে পাচ্ছি, তাহলে এখানে গোলাকার বস্তু আছে 1 2 3 4 5 6, এই 6টি যোগ 1 2 3, তাহলে 6 যোগ 3 টোটাল হচ্ছে 9। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।